এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালের গাইনি বিল্ডিং এর শৌচাগার থেকে দেহ উদ্ধার করা হয়। দরজা ভেঙে গত রাতে তার দেহ উদ্ধার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে এইচডিইউতে তিনি ডিউটি করছিলেন, সেই সময় নিখোঁজ হয়ে যান এবং পরে তার দেহ উদ্ধার হয়। আমাদের দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং ঝিলাম কনজাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে সুকান্ত, তোমার কাছে আসি। ইতিমধ্যেই হোমিসাইড শাখার আধিকারিকরা তারা তো সেখানে পৌঁছে গিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রী তিনিও তো ভিতরে রয়েছেন এখনো। একেবারে দেখো, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি এখনো ভেতরে রয়েছেন এবং এই প্রসূতি বিভাগের যারা বিভাগীয় কর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে নিচ্ছেন এবং ইতিমধ্যে এখানে ডিসি ইএসডি কলকাতা পুলিশের সৌবিমল বসু তিনি রয়েছেন। এর পাশাপাশি অ্যাডিশনাল সিপি ক্রাইম কুনাল আগারওয়াল তিনিও রয়েছেন। কিছুক্ষণ আগে বেরিয়ে যাওয়ার আগে তিনি যেটা বললেন যে গতকালকে শৌচালয় থেকে দেহ উদ্ধার হয় এবং এই গোটা ঘটনাটি তারা খতিয়ে দেখছেন, সমস্ত দিক তারা দেখছেন এবং ফরেন্সিক এক্সপার্টদেরকেও কিন্তু ডাকা হয়েছে। তার কারণ শৌচালয়ের ভেতরে কিছু জিনিস পাওয়া গেছে, সেগুলোকে কিন্তু এক্সপার্টদেরকে দিয়ে সেই সমস্ত নমুনা সংগ্রহ করে তবেই কিন্তু যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে উপনীত তারা হতে পারবেন যে কিভাবে মৃত্যু হয়েছে এবং আজকে ময়নাতদন্ত করা হবে। ইতিমধ্যে ঘটনাস্থল সেখানে হোমিসাইড বিভাগের আধিকারিকেরা পৌঁছেছেন। সেই যে পেরিফেরি সেটা করে দেওয়া হচ্ছে শৌচালয়, সেটা যাতে পুরোপুরি সেটা একটা স্পট হিসেবে সেটাকে ঢেকে দেওয়া হচ্ছে এবং গতকালকে 9টা থেকে নাইট শিফটের কাজ শুরু হয় এবং সে তারপরে যখন তিনি কাজে যোগদান করেন সেই সময় একজন রোগী মারা যায়। যখন ডেথ সার্টিফিকেট লেখার কাজ করছিলেন সেই সময় আচমকাই এই নার্স তিনি শৌচালয়ের দিকে যান, যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে অ্যান্টিন্যাটাল ওয়ার্ডে, এবং সেখানে যাওয়ার পর কিন্তু তিনি কোনোভাবে বেরোচ্ছিলেন না। তার যারা সহকর্মীরা রয়েছেন তারা ডাকাডাকি করেন এবং শেষমেশ শৌচালয়ের ভেতর থেকে উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থাতে এই নার্সিং স্টাফকে। কি হয়েছে না হয়েছে এখনো পর্যন্ত গোটা বিষয়টি অফিসিয়ালি জানানো হচ্ছে না। তবে দুটো বিষয়, একটা হচ্ছে যে কোনো রকম সুইসাইডাল নোট পাওয়া যায়নি, দ্বিতীয়ত হচ্ছে যে শৌচালয়ের যে দরজা সেটা কিন্তু ভেতর থেকে বন্ধ অবস্থাতে ছিল, বাইরে থেকে সেটা কিন্তু কোনোভাবে লক ছিল না। ফলত কিভাবে মৃত্যু হয়েছে সেটা দেখা হচ্ছে, সুইসাইডাল নেচার নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বিষয়টি দেখা হচ্ছে। এছাড়া এই শৌচালয়ের ভেতরে সেখানে কিন্তু বেশ কিছু সেখানে কিন্তু ইতিমধ্যে কিছু সিরিঞ্জ পাওয়া গেছে, কিছু ওষুধের ভায়াল পাওয়া গেছে। তাতে কি ধরনের মেটেরিয়াল রয়েছে বা কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু ফরেন্সিক এক্সপার্টরা এসে তা উদ্ধারের পরে কিন্তু তা জানা সম্ভব হবে। আপাতত তোমাকে হাসপাতালের ছবিটা দেখাবো। এই মুহূর্তে কিন্তু একদিকে যেমন রোগী পরিষেবা যাতে ব্যাহত না হয় সেইটা যেমন সুনিশ্চিত করা হচ্ছে, তার পাশাপাশি তদন্ত, অর্থাৎ এরকম একটি সরকারি হাসপাতালে এরকম একটি ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যাতে তদন্তের কোনো রকম ফাঁকফোকর না থাকে সেই বিষয়টাকে কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে এবং সেই কারণে খোদ স্বাস্থ্যমন্ত্রী তিনি এখানে এসেছেন। অ্যাডিশনাল সিপি ক্রাইম তিনি নিজে এসেছেন। প্রত্যেকটা স্টেপ পুরোপুরি দেখা হচ্ছে। হোমিসাইড বিভাগের আধিকারিকেরা তারা সমস্ত যে বিল্ডিংয়ের যে নকশা রয়েছে সেটাকে তারা 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 নোটবুকে তারা লিখে নিচ্ছেন বা সেখানে তারা নোটবুকে সেটাকে নথিবদ্ধ করে নিচ্ছেন। গতকালকে যারা নাইট শিফটিংয়ে ছিল, কারা কারা নাইট শিফটিংয়ে ছিল তাদের সাথেও কথা বলা হচ্ছে। এই যে তরুণী নার্স তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটিকেও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই ফোনে শেষমেশ কার সাথে তার কথা হয়েছিল এবং যখন জীবিত অবস্থাতে তাকে তার সহকর্মীরা দেখেছিলেন কোনো রকম অস্বাভাবিকতা ছিল কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ফলত এই মুহূর্তে বিভাগীয় প্রধান তার সাথে যেমন কথা বলা হচ্ছে, তার পাশাপাশি গতকালকে 9টা থেকে আর যারা যারা এই তরুণীর সাথে সেই একই ওয়ার্ডে ডিউটিতে ছিল তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে। শেষ কোন আই উইটনেস দেখেছিলেন যে শৌচালয় যেতে এবং সেই সময় তার ব্যবহারে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি এটাও দেখা হচ্ছে যে কোনো রকম সম্পর্কজনিত কোনো কারণে এই গোটা ঘটনা কিনা সবটাই দেখা হচ্ছে। দেহে কোনো রকম আঘাত ছিল কিনা ময়নাতদন্তের পরই কিন্তু জানা যাবে এবং গতকালকে 9টায় তিনি ডিউটি জয়েন করেন, 9:45 নাগাদ তিনি শৌচালয়ে যান এবং তার কিছু পরেই কিন্তু তার দেহ উদ্ধার হয়। ফলত সবকিছু মিলিয়ে যে যোগসূত্র কোনো কিছু রয়েছে কিনা, কোথাও কোনো মিসিং লিঙ্ক রয়েছে কিনা সবটা খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। একেবারে সঙ্গে থাকো সুকান্ত। গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, তার কারণ 9টায় যখন তিনি ডিউটিতে যোগ দেন তার কিছুক্ষণ পরে এই ঘটনা ঘটে, অর্থাৎ শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়। আর এই খবর পাওয়া মাত্রই আজকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। আচ্ছা, আর যে স্টাফ ওর সঙ্গে ছিল তাকে বলেছে আমি আসছি, দুজনে মিলে একসঙ্গে করব না। হোস্টেলে কোনো দিন ছিল ম্যারেড হয়েছে জাস্ট এই মার্চে বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়ি এখানে না, দিল্লিতে। ওর হাজব্যান্ড নিয়ে ক্যান্টনমেন্টে ভাড়া থাকে আর ওর হাজব্যান্ড
কোনো বিজনেস কিছু একটা করে। আর ওর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো ওর দাদাকেও কালকে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইভাবে প্রথমটার করে রেসপন্স পাওয়া যায়নি। প্রথমে ঘটনাটা হচ্ছে রাতেই 9:10-15 দিকেও বাথরুমে গেছে। আর তারপরে আমাদের নাইট সিস্টারের রাউন্ডে গিয়ে তো সেন্সাস নেয়, যে সেন্সাস নেয় যে পেশেন্ট কীরকম করতে, যে নাইট সিস্টার কি ওকে পায়নি। সেই সময় ডিউটিতে আরও যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় এবং এখনো সেখানেই রয়েছেন তিনি। আরেক প্রতিনিধি ঝিরম করঞ্জয় আমাদের সঙ্গে রয়েছেন। ঝিরম, সেই সময় ওই নার্সের সঙ্গে ডিউটিতে আরও যারা ছিলেন তারা এখনো পর্যন্ত কি বলছেন, কি হয়েছিল সেই সময়? একদমই, আমরা যেমন দেখছিলাম যে স্বাস্থ্যমন্ত্রী আসার পরে প্রথমেই এই মেডিকেল কলেজের অধ্যক্ষ তার সঙ্গে কথা বলেন, উপাধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং তারপরে স্ত্রীরোগ বিভাগের যিনি বিভাগীয় প্রধান তার সঙ্গে কথা বলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।